বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে বীমা কার্যক্রম শুরু হলেও বীমা করার প্রতি মানুষের আগ্রহ বেশ কম। অধিকাংশ ক্ষেত্রেই এজেন্টের বোঝানো কিংবা ব্যাংক বীমা অংশীদারিত্বের মাধ্যমেই পলিসি করেন গ্রাহকরা। তবে সম্ভাবনার দিক থেকে বীমা খাতকে এখনও অনেক এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, এমনটাই বলছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম। জীবন বীমা পলিসি বাংলাদেশে এখনো কেউ নিজে থেকে এসে করেন। আমাদের এজেন্টরা যায়, তাদেরকে বীমার প্রয়োজনীয়তাটা বুঝায়, বীমার সুবিধাগুলো বুঝায়, তাদেরকে পার্সু করে এবং তারপরে পলিসি হয়। স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কেউ নিজে বীমা করে না। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের হাতে অতিরিক্ত অর্থ কমে যাওয়ায় সারা কিছুটা কমলেও ব্যাংক ইন্স্যুরেন্স বা ব্যাংক অ্যাসুরেন্সে বড় সম্ভাবনা দেখছে প্রগতি লাইফ। দেশের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারিত্বে উল্লেখযোগ্য প্রিমিয়াম আয় করেছে প্রতিষ্ঠানটি। ব্যাংক অ্যাসুরেন্সের সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশে। এই ব্যাংক অ্যাসুরেন্স একদিকে যখন আমাদের বীমা কোম্পানিগুলোর ব্যবসা বৃদ্ধি করে বীমার পেনিট্রেশন বাড়াবে, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, পাশাপাশি ব্যাংকের একটা অতিরিক্ত ইনকামের ব্যবস্থা করবে। টাচ বাংলা ব্যাংক প্রথম থেকেই খুব অ্যাগ্রেসিভ ছিল, যার ফলে সেখান থেকে আমরা গত বছর প্রায় 15 কোটি টাকার উপরে প্রিমিয়াম অর্জন করেছি। ব্র্যাক ব্যাংক অনেক শেষে তারা সিরিয়াস হয়েছে, শেষ 3 মাসের আমরা অন্তত 5 কোটি টাকার মতো প্রিমিয়াম পেয়েছি। দীর্ঘদিন ধরে বীমা খাতে কাজ করা মোহাম্মদ জালালুল আজিমের ক্যারিয়ার পথও বেশ বৈচিত্র্যময়। কৃষি প্রকৌশল দিয়ে শুরু, বহুজাতিক প্রতিষ্ঠান বিসিএস ক্যাডার, সবশেষ জীবন বীমা খাতে নেতৃত্ব। ব্রিটিশ আমেরিকান টোবাকো, যেটা এখন ওই সময় বিটিসি ছিল, সেখানে আমি কেরিয়ার শুরু করি। তো সেখানে প্রায় 4 বছর চাকরি করার পর আমি আবার চাকরি ছেড়ে দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করি এবং এমবিএ করার সময় আমি বিসিএস পরীক্ষা দিই এবং বিসিএস পরীক্ষায় আমি উত্তীর্ণ হই, আমার পছন্দ মতো ক্যাডারটা পাই, যার ফলে এমবিএ শেষ করে আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে আমি জয়েন করি, বাংলাদেশ রেলওয়েতে। সেখানে আমি আবার প্রায় 4 বছর মতো চাকরি করি। কিন্তু যেহেতু সরকারি চাকরিতে মানে বেতন কম এবং আমার চাকরির শুরুটা হয়েছিল বিদেশি কোম্পানিতে, যার ফলে বেশি টাকা পেয়ে অভ্যস্ত ছিলাম। সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমি ইন্স্যুরেন্সে কেরিয়ার তখন আমার শুরু হয়। আমি তখন এলিকো, যেটা ছিল এখন যেটা মেটলাইফ, সেখানে আমি 2টো বিভাগীয় প্রধান হিসাবে যোগদান করি। তবে বীমা খাত নিয়ে মানুষের নেতিবাচক ধারণার পেছনে দায়ী কি, সরাসরি উত্তর দেন প্রগতি লাইফের এই ব্যবস্থাপনা পরিচালক। দাবি পরিশোধে ব্যর্থতা ও পেশাদার ব্যবস্থাপনার অভাবই মূল সমস্যা। আমরা আসলে বীমার থেকে মানুষ যে সেবাটা আশা করে, যে কমিটমেন্ট বীমা কোম্পানিগুলো করে, দুর্ভাগ্যবশত আমাদের দেশে বেশ কিছু কোম্পানি কমিটমেন্ট ফুলফিল করতেছে না বা করতে পারছে না। লক্ষ লক্ষ গ্রাহক বীমা দাবি পাচ্ছে না। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। যেহেতু বীমা দাবি পাচ্ছে না, গ্রাহক আস্থা নষ্ট হয়ে গেছে ইন্স্যুরেন্সের প্রতি। তো এই জন্য বিদেশে যেটা হয়, বীমা দাবি পেতে আপনাকে কোনো ঝামেলা করতে হয় না। তো আমাদের যেটা করতে হবে, আস্থা ফিরে আনতে হবে। এই আস্থা ফেরাতেই প্রগতি লাইফ জোর দিয়েছে দ্রুত ও ঝামেলাবিহীন দাবি নিষ্পত্তিতে। ব্যাংকের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করলে দাবি মঞ্জুরের পরদিনই টাকা পৌঁছে যাচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টে, কোনো কাগজপত্র ছাড়াই। আমাদের বীমা দাবি নিয়ে কোনো অভিযোগ পাবেন না আপনি, নট এ সিঙ্গেল অভিযোগ সারা দেশে। আমরা ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা না পোহাইতে হয় সেই সিস্টেম আমরা চালু করেছি। অর্থাৎ যিনি গ্রাহক যিনি বীমা করছেন, উনি আমাকে বছরে বছরে যে কিস্তিটা দেন, প্রিমিয়াম দেন, এটা যদি একটা ব্যাংকের মাধ্যমে ইএফটিএন এর মাধ্যমে দেয়, উনি যখন টাকা পাবেন, আমরাও তাকে কোনো রকম কাগজ কিচ্ছু চাইবো না, তার পরের দিন তার অ্যাকাউন্টে তার এই টাকা আমরা দিয়ে দেবো। ডিজিটাল প্রযুক্তিতেও ব্যাপক বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। মোবাইল অ্যাপ, এসএমএস, নোটিফিকেশন, অনলাইন পেমেন্ট, সবকিছুতে এসেছে স্বচ্ছতা। ডিজিটাল প্রযুক্তি যতগুলো আছে বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল, সবগুলো আমরা অ্যাপ্লাই করছি। আগে মানুষকে কিস্তি জমা দিতে হইতো আমাদের অফিসে এসে, এখন অফিসে আসার কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো ডিজিটাল পদ্ধতিতে, নগদ বলেন, বিকাশ বলেন, এজেন্ট ব্যাংকিং বলেন, ক্রেডিট কার্ড দিয়ে বলেন, ডেবিট কার্ড দিয়ে বলেন, ওয়েবসাইটে গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি আমাকে প্রিমিয়াম দিতে পারবেন। তো এখন আমরা সিস্টেম করেছি, জমা হওয়ার সাথে সাথে তাকে আমরা এসএমএস দিচ্ছি। পণ্যের দিক থেকেও কিছু ব্যতিক্রমী পরিকল্পনা এনেছে প্রগতি লাইফ, যার মধ্যে রয়েছে 6 কিস্তি বীমা, 5 ও 10 লাখ টাকার স্বাস্থ্য বীমা, এমনকি রাইড শেয়ারিং যাত্রার সময় দুর্ঘটনা কভারেজ। আমাদের কোম্পানির আরেকটা সুবিধা আছে, সেটা হলো স্বাস্থ্য বীমার ক্ষেত্রে আমাদের প্রায় 200-র উপরে হসপিটালের সাথে একটা চুক্তি করা আছে আমাদের। তার মধ্যে 100-র উপরে আছে ক্যাশলেস বলি আর কি, বাংলাদেশের সব বড় হসপিটালের সাথে আছে। যেমন আজকে ইউনাইটেড কথা যদি আমি বলি,
আমার একজন বিমা গ্রাহক যার স্বাস্থ্য বিমা আছে, সে যদি ইউনাইটেডে যায় তাকে আমরা একটা কার্ড দিই। কার্ড দেওয়ার পরে ইউনাইটেডের সাথে আমাদের চুক্তি করা আছে, তারা তাকে আমাদের কাছে কমিউনিকেট করবে, আমরা জানাই দেবো যে হ্যাঁ উনি এত টাকা পর্যন্ত ওনার বিমা ঝুঁকি আমরা বহন করব। আমরা এটাকে বলি গ্যারান্টি অফ পেমেন্ট, একটা চিঠি দিয়ে দিই আমরা অনলাইনে, ইমেল করে দিলে তখন তো করে কি উনি চিকিৎসা করে চলে আসে তার সময়সীমার মধ্যে, তাকে কিন্তু কোনো টাকা পেমেন্ট করতে হয় না, অর্থাৎ তার বিমা দামি তাৎক্ষণিকভাবে কিন্তু সেটেল হয়ে যাচ্ছে। বিমা মৃত্যু ঠেকাতে পারে না, দুর্ঘটনাও থামাতে পারে না, তবে বিপদের পর যেন জীবন থেমে না যায় সেই নিরাপত্তাই দেয় বিমা। মানুষের আস্থা ফিরিয়ে এনে বিমাকে মর্যাদার জায়গায় নিতে চান মোহাম্মদ জালালুল আজিম। সেই লক্ষ্যেই আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে প্রগতি লাইফকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তার। আরমান আলী, ডেইলি সান।